আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রথমেই তার সৃষ্টি মাকলুক, শ্রেষ্ঠ মাকলুক মানুষ এবং জিন এবং ইনসানকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাদের মাঝে এমন এক কিতাব দিয়েছি, এমন এক গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থের মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ করে বলেছেন এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। এর মধ্যে যে সমস্ত কথা আল্লাহ ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাগুলো সত্য, যেমন জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের ওয়াদা দিয়েছেন এবং জান্নাত এবং জাহান্নাম সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। এমনি করে প্রত্যেকটা বিষয়ে যতগুলো কথা বলেছেন, কতগুলো প্রতিজ্ঞা আল্লাহ মানুষের কাছে ছুড়ে দিয়েছেন, প্রত্যেকটা কথাই সত্য। আর পরের আয়াতে আল্লাহ বলেন কি, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিন যারা, এই কথা যারা বিশ্বাস করবে যে কোরআন ভুল নাই, আল্লাহর ওয়াদা ভুল নাই, এই মুত্তাকিনদের জন্য হচ্ছে এটা পথ প্রদর্শক। কেননা আগে আপনার বিশ্বাস থাকতে হবে যে জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত এবং জাহান্নাম আছে, এই দুটা জিনিস আগে হৃদয়ের ভিতরে বদ্ধমূল করতে হবে আপনাকে, যে এর মধ্যে কোনো সংশয় ভুল নাই, আল্লাহর ওয়াদা সত্য। আর মুত্তাকিন যারা, এই মুত্তাকিন যারা এই কথা বিশ্বাস করবে, যারা, তারাই হেদায়েতের উপর থাকবে, তাদের জন্যই এই কোরআন পথ প্রদর্শক। একটা মুমিন মুসলমানের জন্য, চূড়ান্তভাবে সত্যের অনুসন্ধান করার জন্য, চূড়ান্তভাবে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই তরিকা, একটাই পথ হচ্ছে কোরআন। এই কোরআনের উপর নির্ভর করে, কোরআনের দিক তাকিয়ে তাকিয়ে, এই কোরআন বুঝে বুঝে পড়ে এবং এর মর্মে মর্মে হৃদয়ের ভিতর অনুভব নিয়ে পথ চলতে পারলেই আপনার সফল। আর যত গ্রন্থ আছে, হাদিস, কোরআন, কিতাব, যাই কিছু বলেন না কেন, তার মধ্যে সংশয় আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। আপনি যদি কোরআনকে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, এই কোরআন বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন সেভাবে বুঝতে হবে। তাই কোরআনের সাথে সামঞ্জস্য যে সমস্ত হাদিস আছে, সেই হাদিসের আলোকে কোরআন বুঝতে হবে এবং জীবন পরিচালনা করতে হবে। তাই বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। এই কোরআনের বাহিরে যত তরিকা, পথ, মত আছে, এগুলো দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র কিছুই ভালোভাবে চলবে না। সবাই ভুল পথে ধাবিত হবে যদি কোরআনের বাহিরে কিছু বুঝতে যান। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং গায়বের প্রতি বিশ্বাস। গায়ব হচ্ছে কি, এই যে জান্নাত, জাহান্নাম, এবং এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আবার ইশারা করেছেন আল্লাহ তার নিজেকে, বান্দাকে ইশারা করেছেন যে তোমাকে যে সমস্ত রিজিক দান করা হয়েছে, এই রিজিক বলতে ধন সম্পদ, টাকা পয়সা না, শুধুমাত্র রিজিক হচ্ছে এই দোলনা থেকে কবর পর্যন্ত যত প্রকার নেয়ামত আপনি ভোগ করছেন, এই নেয়ামতের যথাযথ ব্যবহার এবং যথাযথ জায়গায় এই প্রয়োগ, এবং এই রিজিক থেকে আপনার দান সাদাকা, এগুলো হচ্ছে করতে হবে। এই রিজিকের ভিতরে কথা বলার রিজিক আছে, এই কথা বলার রিজিকটা আপনি দান করতে হবে। কীভাবে? উত্তম কথা, উত্তম আচরণ হচ্ছে দানের মতন। উত্তম আচরণ এক প্রকার দান, দানের চাইতো, নগদ ক্যাশ টাকার চাইতো উত্তম আচরণ আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ কর্করভাষী লোক, বদমেজাজি লোক জান্নাতে যাবে না। এই উত্তম আচরণ হচ্ছে একটা দান সাদেকার মতো। এবং চোখের জ্যোতি, মুখের ভাষা, এই যে মস্তিষ্ক, সুস্থতা, সব কিছু আপনার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামত আপনাকে যথাযথভাবে নিজে ভোগ করতে হবে এবং মানুষের জন্য ব্যয় করতে হবে। কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শারীরিক শক্তি দিয়ে হোক, এভাবে আল্লাহ ইঙ্গিত করেছেন। আমরা শুধুমাত্র মনে করি টাকা পয়সা দান করার ভিতরেই সব কিছু নিহিত। না, আপনার টাকা নাই, আছে আপনার শারীরিক সক্ষমতা আছে, এই শারীরিক সক্ষমতা দিয়ে আপনি আরেকজনকে উপকার করবেন। বুদ্ধি আছে, বুদ্ধির যথাযথ ব্যবহার করবেন, নিজে এবং অন্যের ভালো বুদ্ধি পরামর্শ দেবেন। এভাবেই দান সাদেকার বিষয়ে আল্লাহ ইঙ্গিত করেছেন। এবং শক্তি সামর্থ্য আছে,
আপনি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এ কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে। সামর্থ্য অনুযায়ী সম্পদ দিতে হবে। ধন সম্পদ থাকলে সেই সম্পত্তিকে রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। তাই বলছে আমি মারা যাক না হুমিন ফিকুন, তোমাকে যা দান করা আছে তা থেকে তোমরা খরচ করো। খরচের বিষয়টা সার্বিক। তাই বললো কি, আল্লাহ বলেন কি যে আপনাকে যা দান করা আছে, যা দান করা হয়েছে তা থেকে ব্যয় করতে হবে, এবং গাইবের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় হচ্ছে আল্লাহর দাসত্ব, এই দাসত্ব আদায় করতে হবে। ওয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এই নামাজ এই নামাজটা সম্পর্কে অনেক কথা আছে। এই নামাজের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর খুব কাছাকাছি হওয়া যায়। এই নামাজের ভিতরে অনেক কল্যাণ নিহিত রয়েছে। এই নামাজের উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবীর মানুষ প্রেরণ করছেন। শারীরিক সুস্থতার জন্য যা কিছু গ্রহণ করি, এই সুস্থ শরীর নিয়ে আল্লাহর কাছে সুস্থভাবে দণ্ডায়মান হতে হবে, মাথা নত করতে হবে। যাই হোক, সূরা বাকারার প্রথম যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর ভিতরে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আশা করি যে একটা মানুষ ঠিক পথে চলার জন্য আর তেমন কিছু লাগে না। খোদা হাফেজ, ভালো থাকেন। আবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে।